আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য, আর এর মধ্যেই মদ্যপ অবস্থায় চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের তৃণমূল নেতা অবিনাশ দাসের স্ত্রী প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয় ওই গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, স্ত্রী ভর্তি থাকাকালীন মদ্যপ অবস্থায় হাসপাতালের লেবার রুমে ঢুকে হাসপাতালের পরিচারকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই তৃণমূল নেতা। এমনকি হাসপাতালে এমার্জেন্সি বিভাগে গিয়ে কর্মরত নার্স এবং ছাত্রদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত ওই তৃণমূল নেতা। ঘটনায় রীতিমতো আতঙ্কে ওই গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। কেন বারবার এই ঘটনা ঘটছে? কোথায় প্রশাসন? আর তৃণমূল নেতাকে এতই বা বারবার ছিলাম। ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল। আমরা তখন 3 জন স্টাফ নার্স, একজন হচ্ছেন জিডিএ দিদি, আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম সেই টাইমটাতে। কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায়, নার্স কোথায়, আমরা বলছি কী হয়েছে বলুন, কোনো সমস্যা হয়েছে, আপনি বলুন কি আপনার সমস্যা। উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন, মানে যা ইচ্ছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন। তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে। যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি আমরা, তখন হচ্ছেন আমাদের যিনি অন কল এমও ছিলেন, উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন। তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা, অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা, তার উপর কিছু লোকাল হচ্ছে লোক, পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে। তারপর ওনাকে ওখান থেকে মানে সরানো হয়। ঘটনা এতে আমরা যারা ডিউটিতে ছিলাম সবাই খুব আতঙ্কিত এবং খুব দুঃখিত। এই রকম ঘটনা আমরা যারা স্বাস্থ্য পরিষেবা, এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত, আমরা এটা কখনোই কামনা করি না যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটুক। আমরা মানুষের জন্য 24 ঘন্টা আমরা ডিউটিতে রয়েছি, তারপরেও যদি মানুষ আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেন, তাহলে এর থেকে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু সমাজের কাছে হতে পারে বলে আমার মনে হয়।